হ্যালো স্টুডেন্টস, আর একটা ক্লাস তোমাদের ইংলিশ পেডাগজির। সেটা হচ্ছে যে সামনে ডাব্লিউবি এসএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে টেট নিয়োগের পরীক্ষা হতে চলেছে এবং তার প্রস্তুতি যদি আমরা আগে থেকে শুরু করতে পারি তো ইট উইল বি বেটার ফর আস। ঠিক আছে, তো সে কারণে তোমাদের সামনে নিয়ে এসেছি আজকে একটা ক্লাস যেটা পুরোপুরি টেটের ওপর নির্ভর করে, অর্থাৎ যেমন কোশ্চেন আসে প্রিভিয়াস ইয়ার বা সাজেস্টিভ কোশ্চেন যেমন আসে তোমাদের পেডাগজিতে সেই রকম কোশ্চেন কিছু নিয়ে আসছি। তার আগে একটা জিনিস বলে রাখি তোমাদের জন্য, সেটা হচ্ছে যে দেখো আমাদের যে টেট, ঠিক আছে, ফর আপার প্রাইমারি, টেট ফর আপার প্রাইমারি, তোমরা এটার জন্য যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাকে এই নাম্বারে কল করতে পারো 9476485711, অথবা নিজেরা যদি পারো তাহলে একটা কাজ করো, GOUTAM টাইপ করো, GOUTAM এটা টাইপ করবে। ঠিক আছে, ক্লিয়ার সবার? চলো শুরু করব আজকের ক্লাস। ওকে, দেখো প্রথম কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং কনস্ট্রাক্ট ডাজ রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অ্যাডভোকেট, মানে 2009 এর যে রাইট টু এডুকেশন অ্যাক্টে কোনটা সাহায্য করেছিল, কোন ক্ষেত্রে? ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন বলতে যে এডুকেশনটা সবার জন্য, একবারে বাচ্চা বাচ্চা যে কোনো মানে যে কোনো জেনারেশন, মানে কি বলবো, একবারে এক মানে 8 থেকে 14 বছরের জন্য, ঠিক আছে, একবার 14 বছর পর্যন্ত ইনক্লুসিভ এডুকেশন। তারপর হচ্ছে কিনা সেগ্রিগেশন, তারপর হচ্ছে কিনা মেইন স্ট্রিমিং, তারপর হচ্ছে কিনা ইন্টিগ্রেটেড এডুকেশন। কোনটা হতে পারে সঠিক উত্তর, কোনটা হতে পারে? তোমরা উত্তর দাও চ্যাটের মাধ্যমে, কোনটা হতে পারে? বলো কারেক্ট অ্যান্সার কি হবে। দেখো কারেক্ট আনসার হচ্ছে কিনা ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন বলছে এডুকেশন ফর অল। দেখো লিখে দিয়েছি আমি, এডুকেশন ফর অল মানে যে কোনো বাচ্চার জন্য এই এডুকেশন ফ্রি। বলছে ইনক্লুসিভ এডুকেশন ইজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে টু গিভ অল চিলড্রেন a fair chance to go to school, learn and develop the skills they need to thrive. Inclusive education means our children in the same classrooms, in the same schools. অর্থাৎ কোনো জাতিভেদ নয়, ধনী গরিব সেই ভেদ নয়, মানে সমস্ত ভেদাভেদ কাটিয়ে একটা স্কুল যেখানে সবাই শিক্ষা গ্রহণ করতে পারে তাকে বলা হয় ইনক্লুসিভ এডুকেশন। ঠিক আছে, তাকে বলা হচ্ছে কি না ইনক্লুসিভ এডুকেশন। চলো নেক্সট যাব। বলছে ড্যাশ ইজ দ্য ফিলোসফি দ্যাট চিলড্রেন হ্যাভ আ রাইট টু গেট ইকুয়াল এডুকেশন ইন আ রেগুলার স্কুল সিস্টেম। এটাকে কি বলা হয়? মেইন স্ট্রিমিং, স্পেশাল এডুকেশন, মাল্টিকালচারাল এডুকেশন, ইনক্লুশন। বলছে ড্যাশ ইজ দ্য ফিলসফি দ্যাট অল চিলড্রেন হ্যাভ দ্য রাইট, মানে কোন ফিলোসফির মাধ্যমে সমস্ত চিলড্রেন বা সমস্ত বাচ্চা স্কুলে যাবার সুযোগ পাবে, সমস্ত বাচ্চা স্কুলে যাবার সুযোগ পাবে, সেটা কিসের মাধ্যমে? ঠিক আছে, সেটা বলছে মেইন স্ট্রিম, মেইন স্ট্রিমিং, স্পেশাল এডুকেশন, মাল্টিকালচারাল এডুকেশন, আর হচ্ছে ইনক্লুশন। কোনটা হতে পারে সঠিক উত্তর? কোনটা হতে পারে সঠিক উত্তর বলো দেখি। হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার? বলতে হবে তোমাদেরকে হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার।
দেখো আনসার ইজ ইনক্লুশন, আগেরটা কি দেখলে, এই যে ইনক্লুসিভ এডুকেশন, সেটা একই তো ব্যাপার, ইনক্লুসিভ মানে সবার জন্য যেটা, সেটাকে বলা হয় কি না, ইনক্লুসিভ। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ইউর ইংলিশ পেডাগজি দ্যাট আই প্রোভাইড ইউ ফর ইউর বেটারমেন্ট। ঠিক আছে, নেক্সট চলো দেখো, an inclusive approach of education means that each individual's needs are taken into account and that all learners participate and achieve together। মানে সবাই সুযোগ পাবে, সবাইকে আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল তাদের উপর ফোকাস করা হবে। এমন নয় যে কেউ পারছে না কোনো উত্তর দিতে, তাকে স্কিপ করে চলে যাও, সবার জন্যই হচ্ছে এই এডুকেশন সিস্টেম। ঠিক আছে, চলো। আর টিচার শুড, একজন টিচারের রোল কেমন হতে পারে, প্রমোট স্টুডেন্টস বিলঙ্গিং টু সার্টেন কালচার্স, ইগনোর কালচারাল ডিফারেন্স and diversity amongst students, communicate that she respects and values all cultures in the classrooms, maximize comparisons amongst। ঠিক আছে, তো কোনটা হতে, একটা টিচারের রোল কি হতে পারে, প্রমোট স্টুডেন্টস বিলঙ্গিং টু সার্টেন কালচার্স, মানে কোন একটা কালচারের মধ্যে বিলং করলে তাকে সেটাকে প্রমোট করা, সেটাকে বাহবা দেওয়া। ইগনোর কালচার ডিফারেন্সেস, তোমার কালচার আমার কালচার এক নয়, আমি এজ এ টিচার এক নয়, তো সেটাকে ইগনোর করা, ইগনোর কালচার ডিফারেন্সেস। ঠিক আছে, অ্যান্ড ডাইভার্সিটি অ্যামং স্টুডেন্টস, কমিউনিকেট দ্যাট সি রেসপেক্টস অল ভ্যালুজ অল কালচারস ইন দ্য ক্লাসরুম, মানে এমন ভাবে কমিউনিকেট করছি যে যে যেই কালচার থেকে আসুক না কেন সবাইকে আমি একটা রেসপেক্টের চোখে দেখছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে ম্যাক্সিমাইজ কম্প্যারিজনস অ্যামাংস্ট, তাহলে কি হতে পারে, এখানে যেটা থাকছে সেটা হচ্ছে কি না, অপশন সি, যে কমিউনিকেট দ্যাট সি রেসপেক্টস, মানে এমন ভাবে এটাকে নামবে, এমন ভাবে আমি দেখাচ্ছি যেটাকে, যে আমি সমস্ত মানে কালচারকে আমি রেসপেক্ট করছি, সেটা যেন একটা টিচারের মধ্যে থাকে। তাহলে কি হবে, মনে করো বিভিন্ন ভ্যারাইটি অফ মানে ভ্যারিয়েশন অফ কালচার থেকে যখন স্টুডেন্টরা আসছে, তাদের মনে হবে না যে সে আমাকে ইগনোর করছে, আমার কালচারকে ইগনোর করছে। যখন সে বুঝবে যে আমার কালচারকেও, আমার লাইভ লিডিংকেও আমার টিচার তারিফ করছে, তখন তার মধ্যে একটা অন্য উৎফুল্লতা আসবে। ঠিক আছে, নেক্সট, চিলড্রেন লার্ন ইফেক্টিভলি when they memorize facts given in the textbook, the copy answer written by the teacher on the blackboard, they actively participate in different activities and tasks, the teacher fully controls everything that happens in the class including the children। কি হতে পারে বলো সঠিক উত্তর, বলছে চিলড্রেন রানস এফেক্টিভলি, মানে চিলড্রেনরা সব থেকে ভালোভাবে মানে সেটাকে নিজেদের উপযোগী করে পড়তে পারবে কখন, দে মেমোরাইজ ফ্যাক্টস গিভেন ইন দ্য টেক্সট বুক, যখন টেক্সট বুকে যে ফ্যাক্টটা থাকবে সেটা যখন তারা মুখস্থ করবে, এটা হতে পারে। দে কপি আনসার্স রিটেন বাই দ্য টিচার অন দ্য ব্ল্যাকবোর্ড, অর্থাৎ ব্ল্যাকবোর্ডে যেটা টিচার লিখে দিচ্ছে সেটাকেই তারা খাতায় কপি করছে। ঠিক আছে, এটা একটা এফেক্টিভলি চিলড্রেনদের লার্ন না, দে অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন দ্য ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড টাস্ক, এটা কিন্তু একটা পজিটিভ সাইন। ঠিক আছে, দ্য টিচার ফুললি কন্ট্রোলস এভরিথিং দ্যাট হ্যাপেন্স ইন দ্য ক্লাস ইনক্লুডিং চিলড্রেন, মানে টিচার সমস্ত কিছু বুঝে নিচ্ছে বা সমস্ত কিছু সে কন্ট্রোল করছে। কোন স্টুডেন্ট মনে করে ডিস্টার্ব করছে, এই ডিস্টার্ব করবি না, কোন স্টুডেন্ট মনে করো বলছে স্যার আমাকে এটা জিজ্ঞেস করতে হবে, এই প্রশ্ন করবি না, এরকম হবে না অপশন সি হবে? আমার তো মনে হয় অপশন সি হবে। They actively participate in different activities and tasks। ধরো একটা বাচ্চা যখন সে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারবে স্পোর্টসে, যখন সে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারবে কোনো গেমসে, যখন সে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারবে কোনো পড়াশোনার ক্ষেত্রে, যদি তোমাকে বলে এই রমেন তোর ওপর দায়িত্ব রইলো তুই নেক্সট দিন এই কাজটা করে নিয়ে আসবি, তখন দেখবে আমরা যখন ছোট ছিলাম তখন দেখবে আমাদের মনে টিচার যদি আমাদেরকে একটু রেসপেক্ট দিত বা আমাদেরকে যদি বলতো যে তোর এই দায়িত্বটা, আমরা কতটা আগ্রহের সাথে নিব, সেটাকে নিয়ে আসতাম বলতো করে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে যখনই আমাদের টিচার কিছু বলে যে এটা করবি, এটা নিয়ে আসবি, বিশেষ করে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের কাছে সেটা একটা বিশাল বড় ইন্সপিরেশন লাগতো, যে স্যার আমাকে বলেছে যে তোর ওপর দায়িত্ব। সো এই জিনিসটাই হচ্ছে এখানে কি না, দে অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড টাস্ক। বোঝা গেছে? চলো, বলছে চিলড্রেন শুড ড্যাশ কোশ্চেন্স ইন দ্য ক্লাস,
Children should be discouraged to ask, not be allowed to ask, be stopped from asking, be encouraged to ask. এটা তোমাদের কাছে একদম ইজি কোশ্চেন। দেখো পেডাগজির অর্ধেক কোশ্চেন তোমার কমন সেন্স থেকে দেওয়া যায়। ইউ আর এ গুড টিচার, সো হোয়াট শুড ইউ ডু? তুমি একজন ভালো টিচার হয়ে কি কি করতে চাও, সেগুলোই তো এখানে প্রতিফলিত হয় এই কোশ্চেন আনসার গুলোর মধ্য থেকে। দেখি বলতে পারো কিনা। টু এনকারেজ টু আস্ক মানে স্টুডেন্টকে এনকারেজ করতে হবে, তুই প্রশ্ন করো, আমি তোমার জন্য আছি উত্তর দেওয়ার জন্য। তুমি কি তাকে ডিসকারেজ করবে, এই প্রশ্ন করবি না, এই কেউ প্রশ্ন করলে আমি কিন্তু সহ্য করবো না, সব করে দাঁড় করিয়ে দেবো, এটা হচ্ছে কিনা টু বি অ্যালাউ, নট টু বি অ্যালাউ। বি স্টপ ফ্রম আস্কিং, নিজেরা পড়ে গিয়ে যা ভালো করে, প্রশ্ন করতে এসছে এখানে। এইরকম যখন অ্যাটিটিউড গুলো আমরা টিচারের মধ্যে থেকে পেতাম, তার টিচারের মধ্যে না রেসপেক্ট থাকতো, না আমাদের মধ্যে পড়াশোনার একটা এনকারেজমেন্ট আসতো। ঠিক আছে, চলো বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কি প্রসেস থ্রু হুইচ মিনিংফুল লার্নিং অকার্স। একটা সত্যি মিনিংফুল লার্নিং যেখানে হবে, সেখানে কোনটা কি প্রসেস হতে পারে না। ঠিক আছে, বলছে রিপিটেশনস এন্ড প্র্যাকটিস, instructions and directions, explorations and interactions, memorizations and recall. দেখো এখানে সব থেকে নেগেটিভ পয়েন্টটা তুমি বের করো, এখানে সব থেকে নেগেটিভ পয়েন্টটা তুমি বের করো, যে কোনটা একটা ভালো পড়াশোনার মধ্যে অংশ হতে পারে না, সেইটাকে বের করো তুমি। কি হতে পারে এটা? কি হতে পারে? এই যে মেমোরাইজেশন এন্ড রিকলস, এইটা কখনো কোনো জায়গায় একটা পজিটিভ লার্নিং এর মধ্যে পড়ে না। তার কারণ কি বলতো, মুখস্থ বিদ্যা ব্যাপারটাই হচ্ছে কিছুক্ষণের জন্য টেম্পোরারি। তুমি ধরো একটা জিনিস মুখস্থ করলে, সেটা কতদিনের জন্য থাকতে পারে? 1 মাস, 2 মাস, 3 মাস, পরীক্ষা হয়ে গেলে তুমি সব ভুলে গেল। কিন্তু যখন সেই জিনিসটাকে আমরা মেমোরাইজেশনের পরিবর্তে আমরা যখন সেটাকে শিখবো, সেটাকে যখন জীবনের অঙ্গ করব, সেটাকে যখন প্র্যাকটিসের একটা জায়গা তৈরি করব, তখন দেখবে সেই জিনিসটা আমরা কখনো ভুলি না। এটা তোমাদের ক্ষেত্রেও আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি, যে রোজ প্র্যাকটিস করো, রোজ এমসিকিউ প্র্যাকটিস করো, একটা হ্যাবিট তৈরি করো, তো দেখবে তুমি অটোমেটিক্যালি জিনিসগুলো উত্তর করতে পারছো। বাট তুমি যখন সেটাকে মুখস্থ করতে যাবে, সেটা সিনোনিম হোক, অ্যান্টোনিম হোক, ইডিয়াম এন্ড ফ্রেজ হোক, সেটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস হোক, তখন কি হবে না, আমাদের মধ্যে একটা একঘেয়েমি ব্যাপার চলে আসবে। উই আর নট গোয়িং টু ক্লিয়ার এনি এক্সামিনেশনস। ঠিক আছে, প্র্যাকটিস আমাদেরকে একটা জিনিস তৈরি করে, কিন্তু রিকল অ্যান্ড মেমোরাইজেশন এটা হচ্ছে সব থেকে ব্যাড ওয়ে। কেননা আমরা রিকল বা মেমোরাইজেশন প্রসেসটাকে খুব ক্ষুদ্র অংশ ধরে রাখতে পারি, আর আমরা বৃহৎ অংশে পড়াশোনা যদি করি, তখন কি হয়, এই জিনিসটা আমাদের কোনো কাজে লাগে না, এই জিনিসটা আমাদের কোনো কাজে লাগে না। ঠিক আছে, চলো লিখে দিয়েছি একটু, চলো নেক্সট। চিলড্রেন্স এরর শুড বি ইমিডিয়েটলি কারেক্টেড বাই আস্কিং দেম টু ডু রিপিটেড প্র্যাকটিস। ধরো স্টুডেন্ট একটা ভুল করলো, আমি কি করবো, সেটাকে ইমিডিয়েট কি করছি না, কারেক্ট করে দিচ্ছি বাই আস্কিং দেম টু ডু রিপিটেড প্র্যাকটিস, এবং বলছি আর একবার লেখ। বলছে আর আ পার্ট অফ লার্নিং অ্যান্ড গিভেন অ্যান ইনসাইট টু দেয়ার থিঙ্কিং। এটা হচ্ছে কি না, পড়াশোনার একটা পার্ট, যে স্টুডেন্ট ভুল করবে, স্টুডেন্টের মধ্যে এরর আসবে। বলছে আর সিগনিফিক্যান্ট ইন দ্য টিচিং লার্নিং প্রসেস। এটা টিচিং লার্নিং প্রসেস একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। রিফ্লেক্ট হাউ কেয়ারলেস চিলড্রেন্স আর। এটা রিফ্লেক্ট করছে যে চিলড্রেন কতটা কেয়ারলেস হতে পারে। তাহলে কোনটা হতে পারে এখানে সঠিক উত্তর? কোনটা হতে পারে? কোনটা হতে পারে এখানে সঠিক উত্তর বলো?
কোনটা হতে পারে? এখানে সঠিক উত্তর হবে কোনটা? এই যে শুড, এই যে এটা পার্ট, এটা একটা লাইফের মানে পড়াশোনার একটা পার্ট হচ্ছে কি না স্টুডেন্টরা ভুল করবে এন্ড গিভ ইনসাইট ইনটু দেয়ার থিঙ্কিং, এবং তারা সেটা চিন্তা করবে যে কোথায় ভুলটা করলাম, সেটাকে কারেকশন করার চেষ্টা করবে। এটারই নামই তো পড়াশোনা, এটারই নামই তো জীবন। এইভাবেই তো মানুষ শেখে। মানুষ প্রথম থেকেই কারেক্টেড ওয়েতে পড়াশোনা কখনো করতে পারে? ইজ ইট পসিবল ফর আ পার্সন হু অ্যাকচুয়ালি ডাজ সামথিং পারফেক্টলি, রাইট? চলো, বলছে অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট বলতে আমরা কি বুঝি? শুড বি আ পার্ট অফ দ্য টিচিং লার্নিং প্রসেস। বলছে শুড বি ডান অনলি লার্নার্স অফ টার্মস অফ মার্কস। অ্যাসেসমেন্ট ব্যাপারটা কি? যে মূল্যায়ন, মূল্যায়নটা কি? শুড বি আ পার্ট অফ টিচিং লার্নিং প্রসেস, এটা টিচিং লার্নিং প্রসেসের একটা পার্ট। শুড বি ডান অনলি টার্মস অফ মার্কস, শুধুমাত্র মার্কস পাওয়ার জন্য। শুড বি বেসড অন অবজেক্টিভ টাইপ রিটেন টেস্ট। শুড বি আন্ডারটেকেন অ্যাজ সেপারেট অ্যাক্টিভিটি। কি হতে পারে বলো তোমরা? সঠিক উত্তর কি হতে পারে? অ্যাসেসমেন্ট কি হতে পারে সঠিক উত্তর এটা? এই যে প্রথম একটা, শুড বি আ পার্ট অফ দ্য টিচিং লার্নিং প্রসেস, অর্থাৎ আমি পড়াশোনা করছি, আমাকে একজন শেখাচ্ছেন, এই একটা প্রসেসের মাধ্যম হচ্ছে কিনা অ্যাসেসমেন্ট। সেখানে পড়াশোনা থাকবে, প্র্যাকটিস থাকবে, মূল্যায়ন থাকবে। এটাই তো আমরা জেনে এসেছি। পরীক্ষা না থাকলে আমরা পড়াশোনা করতাম এত জোর দিয়ে? পরীক্ষা না থাকলে আমরা উঠে পড়ে লাগতাম রাত জেগে পড়াশোনা করার জন্য? যদি মার্কসটা একটা বড় ফ্যাক্টর না হতো তাহলে আমরা কখনো পড়াশোনাটাকে ভাইটাল ভাবতাম? কারণ তখন তো আমাদের মনে এটা ছিল না যে আমাদেরকে বড় হয়ে চাকরি পেতে হবে। তখন তো আমাদের মনে এটা ছিল না যে চাকরি পাওয়ার জন্য আমাদেরকে পড়াশোনা করতে হবে। তখন তো আমাদের মনে এটা ছিল না যে এইগুলোই একদিন আমাদের জীবনের আহ মানে জীবনের প্রতিষ্ঠার জায়গায় আসবে। তখন তো আমরা বাচ্চা, আমাদের মধ্যে সেই থিঙ্কিংটা তখন কাজ করে না। তখন আমাদের মধ্যে থিঙ্কিং কাজ করে এটাই যে আমরা কি করে ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারবো, যাতে বাবা মা আমাদেরকে সুনাম করে বা বাবা মা আমাকে ভালো চোখে দেখে, টিচার একটা রেসপেক্টের চোখে দেখে। এই তো ছিল আমাদের জীবন, তাই না? চলো নেক্সট। ইন আ কনস্ট্রাকটিভ ফ্রেম, learning is dash passive and individualistic. The process of acquisitions of knowledge, ঠিক আছে? আচ্ছা, a change in behavior as a result of expressions, experience, active and social in its character. কি হতে পারে বলো? কি হতে পারে বলো? In a constructive frame, learning is passive and individualistic. লার্নিং কখনো যদি প্যাসিভ এবং ইন্ডিভিজুয়ালিস্টিক হয় তাহলে সেই লার্নিং এর কোনো মূল্যই থাকবে না। দ্য প্রসেস অফ অ্যাকুইজিশনস নলেজ আর চেঞ্জ অফ বিহেভিয়ার ইন রেজাল্ট অফ এক্সপ্রেশনস অ্যাক্টিভ এন্ড সোশ্যাল ইন ইটস ক্যারেক্টার। তাহলে এখানে দেখো যে অ্যাক্টিভ এন্ড সোশ্যাল ইন ইটস ক্যারেক্টার, মানে যত বেশি আমরা লার্নিং প্রসেসের মধ্যে যুক্ত হব তত বেশি আমরা অ্যাক্টিভ হতে পারবো এবং আমাদের সোশ্যাল যে ক্যারেক্টার গুলো সেগুলো বদলাতে বদলাতে যাবে। নেক্সট দেখি, when teacher have positive beliefs about students and their abilities, the students does. ধরো আমি একজন টিচার, সবসময় মনে রাখবে তোমরা টিচার, তোমরা টিচার হিসেবে আনসার করছো, স্টুডেন্ট হিসেবে আনসার করছো না। তুমি একজন টিচার। টিচার যখন একটা ছোট ক্লাসে যাবে, মানে ক্লাস 4, 5, 6, এই 5, 6, 7, 8 তোমার হয়তো আপার প্রাইমারি, তো সেখানে স্টুডেন্ট যাতে তাদেরকে ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারে তার জন্য কোনটা হতে পারে? বলছে when teachers have positive beliefs about students, তোরা একটা 5 বা 6 এর স্টুডেন্টকে টিচার বিলিভ করছে হ্যাঁ তোর দ্বারা হবে, বাহ তুই তো দারুণ করছিস এটা, তখন দ্য স্টুডেন্টস কি হতে পারে? বিকাম রিল্যাক্স এন্ড স্টপ পুটিং ইনি এফোর্ট। ভাই স্যার আমার তারিফ করে দিয়েছে, আর আমার চাপ নেওয়ার দরকার নেই, পড়াশোনা বন্ধ করলাম ভাই। বিকাম ডিমোটিভেটেড এন্ড স্ট্রেসড, যে টিচার এত সুনাম করছে,
ভাই ভাল লাগছে না, স্যার দুর্নাম করবেন না, ঠিক আছে। আর নট আর নট আর নট elected in any way, আর হচ্ছে আর eager and motivated to learn, এইটা ছাড়া কিছুই হবে না। পজিটিভ একটা, এটা এখানে নামবে, হ্যাঁ এটা এখানে নামবে। আর eager and motivated to learn, option 4 is the correct answer. নেক্সট চলো, আর টিচার ক্যান এনকারেজ চিলড্রেন টু বিকাম এফেক্টিভ প্রবলেম সলভার্স বাই, ধরো তুমি একটা কোশ্চেন সলভ করতে শেখাচ্ছি তোমাকে, তাহলে তোমাকে এফেক্টিভলি কাজটা করানোর জন্য টিচার কি হতে হবে? বলছে গিভিং দেম প্লেন্টি অফ অপরচুনিটি, স্টুডেন্টসকে প্রচুর পরিমাণে সুযোগ দিতে হবে টু আনসার সিমিলার কাইন্ডস অফ কোশ্চেন্স। আমি একটা কোশ্চেন উত্তর শেখালাম এবং সিমিলার কাইন্ড অফ কোশ্চেন প্রচুর পরিমাণে দিলাম, তোমাকে বলছি এগুলো আনসার করে দেখাও। Emphasizing on root memorizations of the informations, encouraging children to make intuitive guess and to look multiple solutions, guess হবে না, writing step by step solutions to the questions in the textbook, কোনটা হতে পারে? তাহলে এখানে দেখো encouraging children to make intuitive guess to look at multiple solutions to the problem। আচ্ছা একটা সেকেন্ড দাঁড়াও তো, আমাকে দেখতে দাও। এটা বলছে giving them plenty of opportunities to answer similar kind of questions from the textbook, a teacher can encourage children to become effective problem solvers by encouraging children to make, আচ্ছা এটাই হবে, এই যে effective problem solvers কি করবে, encouraging children to make initiative guess and to look multiple solutions to the problem। ঠিক আছে, তাকে বলবো যে তুই একটা প্রথম গেস করতে পারিস, তারপর তার সলিউশনটা দেখ, সলিউশনে কি লেখা আছে, এবং সেখান থেকে তুই আবার নতুন করে কর। ঠিক আছে, দেখো আজকের জন্য তোমাদেরকে এই কটা কোশ্চেনে আমি করালাম। ঠিক আছে, ক্লাস ভালো লাগলে লাইক এন্ড শেয়ার অবশ্যই চাইছি তোমাদের কাছ থেকে। আর প্রথম যে কথাটা বলেছিলাম যে টেটের যারা প্রিপারেশন নিচ্ছ, যারা নতুন করে অ্যাডমিশন নিতে চাও, তাদের জন্য হচ্ছে এই নাম্বার অথবা এই কোড যেটা খুশি ইউজ করো, বাট পড়াশোনাটাকে আর্লি শুরু করো। তাহলে কি হবে, এই যে নেগেটিভ থিঙ্কিং গুলো আমাদের মধ্যে থেকে বেরোবে, যে কবে পরীক্ষা হবে, না হবে, হ্যাঁ না হবে, তেনা হবে। অ্যাকচুয়ালি এই করতে করতে বহু স্টুডেন্টস নষ্ট হয়ে যাচ্ছে ভালো ভালো, যে তারা প্রিপারেশনের সুযোগই পাচ্ছে না বিকজ নেগেটিভ থিঙ্কিং এর জন্য। এবার তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, বহু স্টুডেন্ট আছে যারা ইংলিশের যারা এসএলএসটি পড়ছে, তারা 5 বছর 6 বছর ধরে কন্টিনিউ শুধু এসএলএসটি পড়ছে, অন্য কোনো এক্সাম দেয়নি। তো তাদের কি মোটিভেশন ছিল বলো তো? আজ থেকে 5 বছর আগে 2020 সালে তাদের কি মোটিভেশন ছিল? 2022 সালে 2023 সালে তাদের কি মোটিভেশন ছিল? হঠাৎ করে একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা একটা পরীক্ষা দিতে চলেছি, একটা হিউজ একটা অপরচুনিটি পাচ্ছি। কি সুযোগ ছিল তাদের? তারা শুধু এইটুকুই জানতো জবে পরীক্ষা হবে তবেই আমরা পাবো। তো তোমাদের সামনে তো এখন গেজেট বেরিয়ে গেছে, কিন্তু বুঝতেই পারছো যে 31শে মার্চের মধ্যে নিয়োগ হতে চলেছে, তাহলে আমরা কেন পড়াশোনার মধ্যে এনকারেজমেন্ট নিয়ে আসবো না? ওকে চলো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস।